চোখে পানি আসে না, অথচ তোমার গুনার অভাব নাই, আমারও গুনার অভাব নাই। অথচ বন্ধু হাদিস প্রমাণ করেন, যার কোনো গুনাহ নাই সেও জাহান্নামের ভয়ে কাঁদছে, যার কোনো জবাব নাই সেও জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছে। বাজান জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, কেন কেন তোমরা কান্নাকাটি করবা না? আমার নবী মুহাম্মদ, ওনার তো কোনো বিচার নাই, ওনার কোনো জবাব নাই। আদমজীনগর ইপিজেড এলাকায় আগত আজকের এই মাহফিলে আসার বাইরা, আপনারা অনেকেই জানেন আমার বয়ান তো এই রঙের ছিল না। বন্ধু কেন কেন কোন কাজ আমার এই লাইনে নিয়ে আইলো? চিন্তা করিয়া দেখছি বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। এ বন্ধু কেউ মাথাটাও নাড়াবেন না, কেউ কেউ জায়গাটা ত্যাগ করবেন না। আমি তো বলছি মাওলার পক্ষ থেকে রহমতের বৃষ্টি পড়া শুরু হয়ে যাবে। বাজান এই জমিন পর্যন্ত চিল্লা চিল্লা কাঁদবে, বাবাজি আমার নবী মুহাম্মদের তো কোনো গুনাহ ছিল না। এরপরও আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেন, উম্মত এই মুহাম্মদ নবী প্রায় সময় দেখছি সেজদা দেওয়ার সময় এমন কান্না কানতেন, চোখের পানি দিয়া সেজদার জাগার মাটি ভিজা ফেলাইতে। উম্মত তোমার আমার সেজদা এমন হইছে নি, তোমার আমার নামাজ এমন হইছে নি। আবারও বলছি, কেউ যদি চলিয়া যাইতে চায় যাইতে দিবা, খবরদার কেউ কারো দিকে তাকাইবা না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। ও চরমনের মুজাহিদ বাবারা, ও কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির অনুসারীরা, ও ঢালকানগর হযরত নোয়ালার ভক্তবৃন্দরা, ও সন্দীপের হযরতের ভক্তরা, ও কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরাদিয়া সাবেরিয়া, কে কোন তরিকার লোক আমার জানা নাই। তবে দেখেন তো দেখি তিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেননি। আমার বন্ধুগণ, আমার নবী বলেন, উম্মত 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 মরার আগে তুমি মরিয়া যাইও, মরার আগে তুমি মরিয়া যাইও। বাদান আমি বলতেছিলাম যেই কথার রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি কবরের কাছে দাঁড়াইয়া 5 বার আওয়াজ করে ডাকলেন আল্লাহ। এই যুবক একবার ডাক দেস না, বলস না আল্লাহ, বলস না বলস না বলস না আল্লাহ। বাজান যারা আল্লাহ বলতে ভালো লাগতেছে বুঝে নে আমার মাওলা তোরে মাফ করে দিবে। যারা আল্লাহ বলতে ভালো লাগতেছে না বুঝে নে তোর ভিতরে গন্ডগোল আছে। যাইস না, উঠিস না, অন্যদিকে খেয়াল দিস না। বাজান রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি সহবতে থাকার কারণে আমার ভিতরে চক্ষু খুলে গেছে। এই কবরে আমি যখন সালাম দিছি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই কবর আমার সালামের জবাব দিয়া কবরবাসীর পক্ষ থেকে আমাকে কবর চিৎকার করে করে 5টা ডাক দিয়ে বলছি, রশিদ আহমদ আমি কিন্তু সাপের ঘর।
আমি কিন্তু বিচ্ছুর ঘর, আমি কিন্তু আগুনের ঘর। ও রশিদ আহমদ, তুমি তো জামানার আলে। ও রশিদ আহমদ, উলামায়ে উম্মত হিসাবে আল্লাহর বান্দাদের বলিয়ে দিও, কেউ যদি আমার ঘরে গুনাহ লইয়া আসে, আমি এমন একটা ঘর, এমন সাপের ঘর, আমি কিন্তু ওই গোলামের ছোট্ট নাকের ছোট্ট এক ছিদ্রি দিয়া সাপের মাথা ঢুকাই দেব, আর এক নাক দিয়া মাথার মগজ ছিন্ন ভিন্ন করে আর এক নাক দিয়া বের করবে। বাবাজি, একটু কবরের মোরাকাবা কর, একটু কবরের চিন্তা কর, একটু চক্ষুটা বন্ধ কর। ও মুরব্বী বাবারা, ও জোয়ান জোয়ান যুবক বন্ধুরা, কেউ যদি চলিয়া যাও, যাও, আমি তোমাকে ঠেকাবো না। হাসি তামাশা করার জন্য এই মাহফিলের দাওয়াত আমি নেই নাই। দেখো, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মাধ্যম হলো মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা। তোমার জাহান্নামের কথা শুনলে তোমার দিল নরম হয় না, তোমার অন্তর কাঁদে না, তোমার চোখের পানি পড়ে না। অথচ দেখো, তোমার আমার গুনার অভাব নাই, একটা কবিরা গুনাই যথেষ্ট জাহান্নামে তোমার আমার নিয়ে যাওয়ার জন্যে। আজকে একটু চিন্তা করিয়া দেখো, কত কত কবিরা গুনাহ করলা, কেমনে রে গোলাম আল্লাহকে ভুলিয়া গেলা। আহা, তুমি আল্লাহকে কেন আল্লাহ বলে ডাক দাও না? আমার বন্ধুরে, আমার নবী বলেন, উম্মত, যে উম্মতের চুলদারি সাদা হইয়া গেছে, এই উম্মত যদি বুড়া মানুষরা যদি গুনার কথা বুঝতে পারিয়া মাওলাকে রাজি করার জন্য আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ বলে, ওরে বুড়া বান্দা, তোর ডাকলে আমি লজ্জা পাই, আমি তোরে মাফ করে দিছি। আমার নবী বলেন, আমার উম্মতের মধ্যে যেই উম্মত যুবক উম্মত যদি বুঝতে পারে এই হাতটা দিয়ে আমি গুনাহ করিয়া ফেলাইছি, যুবক উম্মত যদি বুঝতে পারে এই পাটা দিয়ে আমি গুনাহ করিয়া ফেলাইছি, এই যুবক, তুই কেমনে রে চুপ করে আছিস? তুই কি মনে করেছিস ওয়াইজ যারা, দায়ী যারা আবেগ দিয়ে কথা বলে? না 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 না, আল্লাহ যেটা জেহেনে এলকা করে দেন সেটাই তো দায়ীরা বলে। এটা তো ওহির একটা গরম, এটা ওহির একটা ধারাবাহিকতা, এটা এলহামের একটা ধারাবাহিকতা, এটা এলকার একটা ধারাবাহিকতা। এই যুবক, তুই কেমনে আর আল্লাহকে ভুলে গেলি? তুই কেমনে আর আল্লাহকে ভুলে গেলি? আমার আল্লাহ তোকে কত সুন্দর আদর করে বলছে, এই ইনসান, আমার নাম রহমান, তোর নাম ইনসান, আমি রহমান তোরে বানাইছি। খালাকাল ইনসান, আমি আল্লাহ তোরে সৃষ্টি করেছি। আরে তুই তো কিছুই ছিলি না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুই তো উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলি না। এই খালাকাল ইনসান, আমি তো তোরে বানাইছি, আমি তোরে সৃষ্টি করেছি, আমি তোরে সৃষ্টি করে কত সুন্দর সুরত দিছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ কত সুন্দর করে তোর সুরতটা দিছি। আরে তুই কেমনে রে আমাকে ভুলে গেলি? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই বুড়া, তুই আমারে থুয়ে কই যাস? এই যুবক, তুই আমারে থুয়ে কই যাস? এই আজিজ তালাবা, এই তলবে ইলম উলামায়ে کرام, আইম্মে মাসাজিদ, আইম্মে মাদারিস, যদি আজকের বয়ান না বসে, তোমরা তো বুঝতেছো, তোমাদের তো আকলে সালিম আছে, তোমাদের তো দিল পরিষ্কার আছে, তোমরা তো জালালাইনের ছাত্র, তোমরা তো মিশকাতের ছাত্র, তোমরা তো তাকমিলের ছাত্র, তোমরা তো হাফেজে কোরআন, তোমরা তো নাহবিবির ছাত্র। আরে ভাই, তোমরা তো বোঝো, তোমার মতন একজন ব্যক্তি কেমনে গো না কেন্দ্রে থাকতে পারো? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই ছেলের বাবা, কোন বাচ্চাদেরকে তুই কিন্ডারগার্টেনে দিতেছিস মাদ্রাসায় না দিয়ে? এই বাচ্চার মা, তুই কোন মেয়েকে কিন্ডারগার্টেনে দিতেছিস নুরানি মক্তবে না দিয়া? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই তুই আমার দিকে আয়, ফিরে আয়, ফাফিরু ইলাল্লাহ, আয় আমার দিকে ফিরে আয়। তুই যদি আমার দিকে ফিরে আসস, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমি আল্লাহ তোকে বলতেছি, তুই আমার দিকে দৌড়া, গুনাহ মাফের দিকে দৌড়া, আমি তোকে মাফ করে দেব, আমি তোকে জান্নাত দিয়ে দেব, আমি তুই যেন দৌড়াইতে পারস।
এই জন্য আমি আল্লাহ বলেছি সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তুই আমি রবের গুনাহ মাফের দিকে দৌড়া প্রতিযোগিতার মাধ্যমে। ও তুই বুঝি আমাকে খুঁজে পাচ্ছিস না? ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আরে আমি তোর ডাইনে, আমি তোর বামে, আমি তোর সামনে, আমি তোর পিছনে, আমি তোর মাথার উপরে, আমি আকাশে, আমি বাতাসে, আমি আতালে, আমি পাতালে, আমি ধনীর মাঝে, আমি গরিবের মাঝে। তুই বুঝতেছিস মনে হয় আমি তোর থেকে অনেক দূরে। না 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 না, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওয়ারিদ, এই আশিকেরা মাসুক তো দূরে থাকতে পারে না রে, যারা মাসুকের পাগল। এই আশিক দিলটা নরম করে শোন, দিলের কান লাগায় শোন। আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর ঘাড়ের রগের চাইতেও নিকটে। তুই মনে করতেছিস কত নিকটে, তো তুই মনে হয় যেখানে একা সেখানে মনে হয় আমি আল্লাহ নাই। না 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 না, আমি আল্লাহ তোকে সাবধান করে বলে দেওয়ার জন্যে আমি তোর জন্য সংবাদটা বলে দিয়েছি। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। বান্দা তুই যেখানে একা, দ্বিতীয় আমি আল্লাহ সেখানে। বান্দা তুই যেখানে দুইজন, তিন নাম্বার আমি আল্লাহ। এই যুবক, কেমনে রে তুই গুনাহ করে এরপরও মাহফিলে বসে তুই কান্দস না, তুই গুনার চিন্তা করস না? তুই দেখ চিন্তা করে তোর মতন কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কাছে আমি বলবো আল্লাহ বলেন তুই আমাকে ডাক দে, উদউনি আস্তাজিব লাকুম, তুই আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিম, তুই আমার কাছে চা, আমি তোকে দেওয়ার জন্য তৈরি আছি। আরে বলস না ইয়া আল্লাহ, একটা ডাক দেস না, বলস না বন্ধু, বলস না। আরে ভাই, আমি তো তাকে আল্লাহ বলতে বলতেছি যে মনে করো যে আমার জীবনে গুনাহ আছে, যে মনে করো যে আমার অপরাধ আছে। আয় আল্লাহ, এই অবস্থায় যদি মালাকুল মউত আমাকে নিয়ে যায়, এই কবরে যদি আমাকে ঢুকায় দেয়, তাইলে তো আমি গুনাহগার হওয়ার কারণে আমার নাকের এক ছিদ্র দিয়া মোটা সাপ ঢুকবে, আর এক ছিদ্র দিয়া সাপ আমার মগজ বের করে নিয়ে আসবে। আরে কেমনে চুপ করে থাকো? আরে কার মা বাপ যেন কবর থেকে ডেকে বলতেছে, আরে বাচ্চারের সন্তানরা আমাদের কবরের খবর নিলি না। এইরকম একটা মাহফিল পাইলি, আল্লাহ ওয়ালাদের মাহফিল পাইলি। আমরা কবর থেকে খবর পাইছি, কোন সন্তান যদি মা বাবার কবরে আযাব মাফের জন্য মাগফিরাত কামনা করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, পিতা মাতার কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। এই মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, কেউ চুপ করে থাকিস না। মার অন্তরে ভালোবাসা যার আছে, তোর অন্তরে মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, মাগফিরাত কামনা করে একটু আওয়াজ দিয়ে বলো আল্লাহ আল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, কান্নার মজলিস কায়েম করো। কান্না না আসলো কান্নার বান্দর। আজকে তোমার আমার চোখে পানি আসে না, অথচ তোমার আমার কোনো গুনার অভাব নাই। কিন্তু দেখো, ফেরেশতা জিবরাইল আমিনের কোনো গুনাহ নাই। এরপরও জিবরাইল আমিন একদিন নবীর সামনে দাঁড়াইয়া হঠাৎ করে হাজির হইয়া খালি কান্দে আর কান্দে। নবী বলে, জিবরাইল তুমি কান্দো কেন? জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাওলা আমার আজকে জাহান্নাম দেখাইছে, জাহান্নাম দেখা কান্দে। ও বাড়িওয়ালা, এই বাড়ি কিন্তু তোমার সাথে কবরে যাবে না। ও গাড়িওয়ালা, এই গাড়ি কিন্তু তোমার সাথে তোমার কবরে যাবে না। উম্মত, কেন তুমি কান্দো না? কেন তুমি জাহান্নাম থেকে নিজে বাঁচো না? কেন তুমি অপরকে বাঁচাইতে চাও না? যদি তোমার দিল বলে তুমি গুনাহগার, তাইলে চুপ করে থাইকো না, একটু কবরের চিন্তা করো। এই মজলিসটা তো কান্নাকাটির মজলিস কায়েম হইয়া যাবে। একটু পরে জমিনও চিৎকার দিয়ে দিয়ে কাঁদবে। আরে বন্ধু, জমিন তো দুই সময় চিৎকার দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দাদের ওজন আমি সইতে পারতেছি না। যখন একজন নেককার বান্দা ইখলাস নিয়ে মাবুদের কুদরতি কদমে সেজদা দেয়, তখন জমিন বলে, আল্লাহ তুমি জলদি তারে মাফ করে দাও, নাইলে আমি তার ওজন সইতে পারি না। আবার যখন কোনো গোলাম জমিনের উপরে বসিয়া বলে, আল্লাহ আল্লাহ আল্লাহ,
গাড়িওয়ালারা ফাফিরু ইলাল্লাহ, আয় আয় গাড়িওয়ালারা, গাড়ি ব্রেক করে আয়। ও আইন শৃঙ্খলা বাহিনীর বাইরে বাবার, তোমরা বয়ান শোনো, মাওলা কবুল করবে। ও সাংবাদিক ভাইরা, আমার দিল বলতেছে এখানে ওলি আল্লাহদের তাওয়াজ্জু আইসা গেছে, এখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চরমনায় হযরতের নেক তাওয়াজ্জু আইসা গেছে, এখানে ওলি আল্লাহদের রুহানিয়াত আইসা গেছে। আরে বন্ধু, এখানে আমি তুমি গুনাহগার হইতে পারি, এই ময়দানটার মধ্যে কে জানি আল্লাহর ওলি। আরে যুবক বন্ধুরে মায়া লাগায় একবার বলো বন্ধু, দুনিয়ায় কত সময় কত জায়গায় কাটাও, একটু চিন্তা করিয়া দেখো। আমার নবী বলছেন উম্মত মরার আগে মরে যাও। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ মরার আগে কেমনে মরব? নবী বলছেন চক্ষুটা বন্ধ করিয়া কবরটা সামনে নিয়া এই চিন্তা করবা, একটু চক্ষুটা বন্ধ করে দেখো না, দেখো না দুনিয়া কতদিন থাকার জায়গা, একটু চিন্তা করো। খবরদার কেউ কারো খেয়াল নষ্ট করো না, কেউ কাউকে নড়তে দিও না, কেউ কাউকে উঠাউঠি করতে দিও না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আরে বন্ধু, এই জায়গায় তো আল্লাহ ওয়ালাদের কথা বলতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন উম্মত মরার আগে মরো, চক্ষুটা বন্ধ করে দেখেন সব আন্দার। আমার ছেলে আপন না, আমার মেয়ে আপন না, আমার ঈমান আমার আপন, আমার আমল আমার আপন, আমার চোখের পানি আমার আপন। একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহ। আল্লাহ তুমি দেখতেছো আজকের এই জমিনে কত গোলামেরা কান্দে, মালিক কত গোলামেরা কান্নাকাটি করে। বাজান আমি তো কিছুক্ষণের মধ্যে মোনাজাত করব, তবে রে বন্ধু দেখো দোয়া করার আগে তোমার কলবটা সাফ হয়নি, তোমার চোখের পানি পড়েনি। আমি দেখতেছি আলেমরাও কান্দে, কত দাড়ি পাকা মুরব্বীরা কান্দা চোখের পানি দিয়ে দাড়ি ভিজাই দিতেছে। অনুরোধ করব বাজান, মাবুদের মহাব্বতে জাহান্নামের আগুনের ভয়ে যদি চোখের পানি পড়ি যায়, এই চোখের পানি কাপড় দিয়া মুছবেন না, এই চোখের পানি টিস্যু দিয়া মুছবেন না, এই চোখের পানি আমার দিক তাকান এই দুই হাতের তালু দিয়া চেহারার মধ্যে মিশায় দিবে। এই এক ফোঁটা চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন আমার মাওলা বলবে সূর্য তুমি তোমার 12টা মুখ খুলি আলো দেওয়া শুরু করো, আজকে আমি হাসরের মাঠ কায়েম করব। আরে সূর্য যখন 12টা মুখ খুলিয়া খা খা করে আলো দিবে, আবার বন্ধুরে কতটা ফরমান বান্দা বান্দির মাথার মগজ টাস টাস করে গলে গলে না। কেমনে রে যুবক না কান্দিয়া থাকতে পারো? কেমনে রে যুবক তুমি মনে করে এটা বাকি ওয়াজ না, এটাই তো নগদ ওয়াজ না, এটাই তো নগদ ওয়াজ। আমার আল্লাহ বলছেন ওই দিন, যেই দিনের ব্যাপারে আমার মাওলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেই দিন মা তার সন্তানের উপকারে আসবে না, সন্তান তার মায়ের চিনবে না, সেদিন বাদান রে জমিন তাবা তাবা হয়ে যাবে, বান্দা বান্দির মাথার কাছে সূর্য চলে আসবে। আমার বন্ধুগণ মাথার মগজগুলি টাস টাস করে গলে গলে পড়বে, কত গর্ভবতী নারীর গর্ভ খসিয়া যাইবে। আমার বন্ধুরে আমার বাবাজিরা, কত বান্দা বান্দির জিব্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে। আরে পানি 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 বলে চিৎকার করবে। আবার কত বান্দা বান্দি জমিন তামা হয়ে যাওয়ার কারণে আমার বন্ধুরে 2 পা দিয়া জমিনে দাঁড়ায় থাকতে পারবে না। 1 পা দিয়ে হাদিসের মধ্যে আছে, 1 পা দিয়া মোরগ খেলার মতো খালি লাফালাফি করবে আর ডাকতে বলবে আর পারে না।
আর পারি রে আল্লাহ। চিৎকার মেরে মেরে কাঁদবে, কাঁদিয়া কাঁদিয়া তালাশ করবে, বাবা আদম কই, বাবা আদম কই। বাবা আদমের কাছে যে বলবে, আদম আপনি একটু আল্লাহরে বলেন না, আল্লাহ যেন তাড়াতাড়ি সুপারিশ, তাড়াতাড়ি যেন বিচার শুরু করিয়া দেয়। আমরা তো আর পারতেছি না হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে। এই তুই কি কোরআন অবিশ্বাস করস? যেই কোরআনের প্রথম সূরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, ওই দিনের বিচার দিবসের মালিক তো আমি আল্লাহ। এই যুবক তুই কোন মুখ দিয়া মদ খাইছস? এই যুবক তুই কোন হাত দিয়া বাবা ট্যাবলেট ধরছস? এই যুবক তুই কোন হাতটা দিয়ে অস্ত্র ধরেছস? আয় না বন্ধু, আয় ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ তোর দরদি হয়ে বলেছেন তুই নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচ, নিজের অধীনে যে আছে তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচা। কাজে আজকের এই সময় হাতছাড়া করিস না। আরে বলস না ইয়া আল্লাহ। পরে পাঠায় দেব, সরান এখান থেকে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেউ কোনো দিকে তাকাইবেন না, নিজেরে নিয়ে নিজে চিন্তা করেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল। যে নিজেরে চিনে নাই, দেখ তো বাদান হাতের দিকে তাকায়, দেখ এই হাতটা কে বানাইছে, দেখ এই চেহারাটা কে মাওলা সুন্দর করে দিছে। কেমনে রে যুবক এই দাড়িটা, এই চেহারাটা সুন্দর রাখার লাইগা নবীর কলিজায় আগাজ কর, দাড়ি কাটস। ওই যেদিন বাবা আদম বলবে না 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 আমিও পারবো না, বাদান্ডে দৌড়ে যাবে ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীও বলবে না না আমিও পারবো না, দৌড়ে যাবে নূহ নবীর কাছে। নূহ নবীও বলবে না না আমিও পারবো না। আমার বাইরে সবাই একবার চিল্লা ডাক দিয়ে বলবে কই মোহাম্মদ নবী, কই কই মোহাম্মদ নবী কই। এ বন্ধু, কেউ ডাক দিয়ে বলবে ওই যে দেখো মাথাটা নিচু করিয়ে জমিনে লাগাই দিয়া উম্মতি উম্মতি বলে কান্দে। এর উম্মত এখনো তো রওজায় শুয়ে নবী উম্মতি উম্মতি বলে কাটতেছে, আর তুই উম্মত এখনো কান্দোস না, এখনো কান্দোস না। হাদিসের মধ্যে আছে আমার রসুল হাসর ময়দানে উঠবে, ওটার সময় নবীর গায়ে কেমন জানি কাদার মাটি লেগে থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন নবীও তোমার গায়ে কাদা মাটি কেন? আমার নবী বলবেন মাওলা তুমি সবই জানো। 63 বছর বয়সে আমি হায়াতের বাতি নিভাইয়া দিছো তুমি, তুমি মাওলা আমারে নিয়ে আসছো, ইন্তেকাল হইছে, আমি কবরে শুইয়া কিয়ামত পর্যন্ত উম্মতি 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 বলে কাঁদছি। আর এই কান্নার কারণে আমার চোখের পানি দিয়া মদিনার রওজার মাটি কাদা কাদা হইয়া গেছে। এই কাদা লইয়া আমি আমার গায়ে চাদর বানায় উঠছি। মাবুদ গো, আমার একটা উম্মতকে যদি তুমি জাহান্নামে দাও আমি জান্নাতে যাব না। আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব আজকে আপনার এই জাহান্নামের আগুনের ভয়ে উম্মতের জন্য কান্দার দিন নয়। আমি আল্লাহ পাক আপনাকে বলে দিলাম, আপনি যাকে বলবেন এটা আমার উম্মত, আমি আল্লাহ তাকে স্বীকার করে নেব এটা আমার বান্দা। আপনি যাকে বলবেন এটা আমার উম্মত, আমি তাকে বলবো এটা আমার বান্দা। আর আমি যখন বলবো এটা আমার বান্দা, তখন ফেরেশতারা বলবে ওয়াদুখুলি জান্নাতি, যাও তুমি নবীর উম্মত, যাও তুমি আল্লাহর বান্দা, জান্নাতে প্রবেশ করো, জান্নাতে ঢোকো। এরে যুবক, ওই দিন যদি তোমার আমার মুখে নবী দাড়ি না পায়, ওই দিন যদি তোমার আমার গায়ে যদি নবী গুনাহ দেখতে পায়,
আমার নবী যদি দেখে বলেন না না তুই আমার উম্মত না, তখন আমি আর তোর আর আমার উপায় হবে কি? তখন তো তোর মায়ও আমারে, তোর মাও তো তোরে জায়গা দিবে না, তোর বাবাও তো তোরে জায়গা দিবে না। তখন চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। ও বাজান, তুই বুঝি এই কথাগুলি মিথ্যা মনে করিয়া বইস, এই জন্য বুঝি তোর কান্না আসে না। আরে এই মজলিসটা তুই এমন একটা মজলিস হইয়া গেছে, কান্নাকাটি না আসলো যদি কান্নার ভান ধরস, আমার মাওলা তাও মাফ করে দিবে। আমার মাওলা বলবে আমার বান্দা আমারে চিনতে পারিয়া, গুনার কথা বুঝতে পারিয়া কানতেছে, চোখে পানি নেও তো মুখটা বাঁকা করে দিছে, আমি মাওলা তো বাহানা তালাশ করনেওয়ালা। যা যা ফেরেশতারা, দেন একটা ডাক দেন। আরে যুবক, এ ওলামা, এ তোলামা, এ মুরব্বি বাবা, এই কবরের পাশে বসে বসে কান্দো না। এই কবর তো তোমারও যেতে হবে, আমারও যেতে হবে। আরে বলো না ইয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও বাজান, ও মা বোনেরা, কে কোথায় আছো? বাড়িতে বসেই তুমি আজকে বয়ান শোনো, তুমি একটু সময়ের জন্য টিভি দেখা বন্ধ করো। ও যুবক ভাইরা, ফেসবুক চালানো বন্ধ করো। তুমি তোমার কবর নিয়ে চিন্তা করো, তোমার কবর নিয়ে তুমি চিন্তা করো। আজকের এই দিনে আমার মাওলা তোমাকে মাফ করিয়া দিতে পারে। আমার মাওলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। এরে বন্ধু, আমি তুমি স্বীকার করি আমি তুমি গুনাহগার, কিন্তু আমার আল্লাহর নাম তো গফফার। আরে চিৎকার দিয়া বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। আরে আজকের তোর এই ডাকের আওয়াজে আরশের খুঁটি লড়ে উঠবে। আমার আল্লাহ কইবে আরশের খুঁটি নরস কেন? আরশের খুঁটি বলবে আল্লাহ আল্লাহ। তোমার বান্দার আলে বইয়া তল বেলে বইয়া ওলি আল্লাহর সোহবতে যাইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দেখো কেমনে কান্দে। এদেরকে মাফ না করা পর্যন্ত আমি নড়াচড়া বন্ধ করবো না। ও আল্লাহ আল্লাহ, মূর্খ আমি, নাদান আমি। ও বন্ধু, ও কাদিয়া তরিকার লোকেরা, ও চিস্তিয়া তরিকার লোকেরা, ও অলিদের হাতে হাত রাখিন না বান্দারা, ও মাদানী সিলসিলার ভাইরা, ও থানবীর সিলসিলার ভাইরা, মেহরবানি করে নিজের নিয়ে নিজে চিন্তা করো। ওরা আমাদের তোলাবাদেরকে বলবো, কেউ কারো দিকে তাকাইও না, নিজের দিকে নিজে তাকাও। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহর চিনল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি তো তাকে আল্লাহ বলতে বলবো যে মনে করো যে নিজের অপরাধ আছে, যে মনে করো যে নিজের গুনাহ, এই গুনাহ নিয়ে যেহেতু কবরে যাওয়া যাবে না, আল্লাহর কাছ থেকে মাপ নিয়ে যেতে হবে। এই মাদ্রাসাকে মাপ পাওয়ার উসিলা বানাও, এই কবরস্থানকে মাপ পাওয়ার উসিলা বানাও, ওলামায়ে কেরামের কদমকে মাপ পাওয়ার উসিলা বানাও। একটু মায়া করে বলো না আল্লাহ, আবার বলো না আল্লাহ। মূর্খ আমি, নাদান আমি, আমি গুনাহগার। এ নিজের কথা নিজে স্বীকার কর 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 কর। এই রাত্রটা তো হাইকোর্ট বন্ধ হইয়া গেছে, এখন তো জজ কোর্ট বন্ধ হইয়া গেছে, এখন তো ইউনিয়ন কাউন্সিলের দরজা বন্ধ হইয়া গেছে, এখন তো বাজারে কত বড় বড় মার্কেট বন্ধ হইয়া গেছে। এ বাড়িওয়ালা, আমার আল্লাহ কইছে ভাবির রুহ ইলাল্লাহ, আয় আমার দিকে ফিরে আয়। মদ খাইছস তাতে কি হইছে? জেনা করছস তাতে কি হইছে? আয় আমার দিকে ফিরে আয়। আমার দিকে যদি তুই ফিরে আসো, আমি তোরে মাফ করে দেব। আমি
আমি তোরে মাফ করে দেব। এই জন্যে বাজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহ আলাই কি মায়া করে গভীর রাত্রে কাঁদতেন আর বলতেন, মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গফফার, তোমার নাম গফফার। আল্লাহ, ধাক্কা দিয়ে অন্তর দিয়ে বলো না আল্লাহ, আল্লাহ আল্লাহ আমি গুনাহগার, এখানে অনেকে গুনাহগার আছে, কিন্তু কোন পাগলাটা জানি তোমার কাছে মাহবুব বান্দা আল্লাহ, যার কারণে আজকের মাহফিলের হালতটা এইরকম হয়ে গেছে আল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চারাও কান্দে, যাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছাতে এই তল বেলে আমরাও কান্দে আল্লাহ। এদের জানি কার মা নাই, এদের জানি কার বাবা নাই। এরে বন্ধু, যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে বন্ধু, মার কথা স্মরণ করে তুমি কাঁদতেছ, মায়ের তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা। আমি তো কত সময় তোমাদেরকে বয়ানটা শুনেছি। কোনো এক কারণে বরিশালের সফরে যাচ্ছিলাম, একই ফেরিতে অ্যাম্বুলেন্সে উঠছে, অ্যাম্বুলেন্সের লাশবাহী গাড়ি, গাড়ির ভিতর থেকে, অ্যাম্বুলেন্সের ভিতর থেকে কষি একটা বাচ্চা কাঁদতেছে আর চিৎকার দিয়ে বলতেছে, তোমরা আমার আম্মুরে কাঠের বাক্সে ভরে রাখছো কেন? তোমরা আমার আম্মুরে কাঠের বাক্সে ভরে রাখছো কেন? আমি আম্মুর কাছে যাব, দুধু খাবো। আমার বাইরে এই বাচ্চাকে, বাচ্চার বাবা বারবার বলতেছে তোমার আম্মু নাই। এই বাচ্চাটা আব্বুকে কসমস করে কামড় দেয় আর ডাক দিয়ে বলে, তুই মিথ্যা কথা বলো, আমার মায়ের তোরা কানের বাক্সে পড়তেন কেন? আমার মা কত ঘুমায়, কত ঘুমায়। ও আম্মু, ও আম্মু। আরে ভাই, এমন তো একদিন তোর মায়ের হইতে পারে, তোরও হইতে পারে, তোর বাচ্চা তোকে আব্বু 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 বলে ডাকবে, কিন্তু তোর জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না। এই তো সেই কবর, সেই কবর। রশিদ আহমদ গঙ্গুইকে 5 বার ডাক দিয়ে বলছে, আরে রশিদ আহমদ, আমি কবর কিন্তু আগুনের ঘর, আমি কিন্তু সাপের ঘর। আমার কাছে গুনাহ নিয়ে আসলে আমি কিন্তু তাকে অনেক আযাব দেব। আমি নেক চাই, আমি আমল চাই। কাজী বাজান, কবর যার জন্য জান্নাত হবে, তার বিচার ফয়সালা সহজ হয়ে যাবে। আর কবর ইমিগ্রেশন কাউন্টার হয়ে যদি ধরা খেয়ে যাও, উপায় নাই, উপায় নাই। এই জন্য চিৎকার দিয়ে মায়া লাগা বলস আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। ও বন্ধু, কিছুক্ষণের মধ্যে আমি মোনাজাত করব, প্লিজ কেউ কারো দিকে তাকাবি না। কান্নাকাটি করলেই তো কলব সাফ হইয়া যায়। রাসূল বলেন, উম্মত, কলবের মরিচিকা দূর করার 2টি ব্যবস্থা। 1 নম্বর হলো বেশি বেশি মৌতের কথা স্মরণ করা, 2 নম্বর হলো কোরআন তেলাওয়াত করা। বাবাজি, কোরআন তেলাওয়াত করলেও কলবে নূর পয়দা হইয়া যায়। কোরআন তেলাওয়াত করলেও কবরে আযাব মাফ হইয়া যায়। লম্বা করব না বাজান। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর একজন বান্দা মূর্খ গোলাম, কোরআন পড়তে পারে না, প্রতিদিন
কোনো এক সময় কোরআন শরীফটা খুলিয়া আঙ্গুল নাড়া নাড়া বলতো, মাওলা ये तेरी कलाम मैं तुम्हारी গোলাম, ये तेरी कलाम मैं तुम्हारी গোলাম। এইভাবে আঙ্গুল ঘুরাইতো আর ঘুরাইতো আর ঘুরাইতো আর বলতো, এতটুকুন বলতো, মাওলা ये तेरी कलाम मैं तुम्हारी গোলাম। এ আদমজি নগরের ভাইরা, ওরে সিদ্ধিরগঞ্জের বাবারা, ফতুল্লার ভাইরা, নারায়ণগঞ্জের বাবারা, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের বাবারা, আর জীবনে আসিবা না আসি, এখান থেকে যাইয়া তুমি কি করবা? তুমি ঘুমাইবা। দেখো না কত হাজার হাজার মানুষ জাগা না পায় দাঁড়ায় রইছে, এরা কিসের মায়া দাঁড়ায় রইছে? এদেরকে আমার মাওলার রহমতের চাদর আদর করে বেড়া দিয়া ফেলাইছে। আহারে কারাগো দাঁড়ায় আস, আহারে বন্ধু কারাগো বসিয়া পড়ছ, আমার বন্ধু কারাগো এত রাত্রি পর্যন্ত মাহফিলে জৈমা বৈশা রইছ। আমার মান বলে তোমরা তো সেই মায়ের সন্তান, তোমরা তো সেই মায়ের সন্তান। তোমাদের মা তোমাদেরকে গর্বে রেখে কোরআন তেলাওয়াত করছিল, তোমাদের মা তোমাদেরকে গর্বে রেখে নবীর প্রতি দুরূদ পড়ছিল, তোমাদের মা তোমাদেরকে গর্বে রেখে আলেম ওলামার কথা শুনছিল। ওইটার তাসিরে আমার মাওলা তোমাদেরকে মাহফিলে আনছে। ও রিকশাওয়ালা, ও বাড়িওয়ালা, ও জমিওয়ালা, ও গাড়িওয়ালা, ও বাজান, ও বাজান, ও বন্ধু, ও যুবক বন্ধু, তোমরা না আমাকে লাইক করো, তোমরা না আমারে ভালোবাসো, তোমরা না আমাকে মহব্বত করো, কাজে আমি তোমার জন্য দোয়া করব। দোয়া করার আগে আমি আবার ওই কথাটা বলছি, আজকে তুমি এই মাদ্রাসাটাকে জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম মনে করো। আল্লাহ ও পারি নাই শিক্ষা করণ করতে পারি নাই, আল্লাহ পারি নাই কোরআন হাদিস শিখতে। আল্লাহ আজকে উলামায়ে কেরামের মজলিসে বৈশা মাবুদ জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম, জাহান্নাম থেকে বাঁচার পথ চারটা। তোমার নবী বলছেন 1 নম্বর আলেম হওয়া, আল্লাহ ও 2 নম্বর আলেমের ছাত্র হওয়া। ও আল্লাহ তোমার নবী বলছেন 3 নম্বর আলেমের কথা শোনা, আল্লাহ তোমার নবী বলছেন 4 নম্বর আলেমকে মহব্বত করা।